দ্বিতীয় দফায় অধিনায়কত্বের দায়িত্ব পেয়েও বেশি দিন টিকে থাকতে পারলেন না বাবর আজম। দলের নির্বাচক মোহাম্মদ ইউসুফের পদত্যাগের কয়েকদিনের মধ্যেই বাবরের তরফ থেকেও আসলো পদত্যাগের ঘোষণা। মাত্র এক বছরের মধ্যেই এ নিয়ে দুইবার অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার ঘটনা। দলটা পাকিস্তান বলেই বোধহয় এমনটা সম্ভব। দ্বিতীয়বারে 6 মাস সময় পেয়েছিলেন, তবে বারবারই বাবর বিদ্ধ হয়েছেন সমালোচনায়। গুঞ্জন আগেই ছিল, সাধের ক্যাপ্টেন্সি হারাতে যাচ্ছেন। ঘোষণা দিয়ে দিলেন নিজেই। সোশ্যাল মিডিয়ায় দলপতির পদ থেকে অবসরের ঘোষণায় বাবর জানান, পাকিস্তান অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এই দলকে নেতৃত্ব দিতে পারা অবশ্যই বড় সম্মানের, তবে সময় হয়েছে এখান থেকে সরে দাঁড়ানোর এবং খেলোয়াড় হিসেবে দলে ভূমিকা রাখার। 29 বছর বয়সী এই তারকা ব্যাট হাতেও তেমন ফর্মে ছিলেন না। এবার তাই ব্যাটিংয়েই মনোযোগ দেওয়ার পালা। এই প্রসঙ্গে তিনি বলেন, নেতৃত্ব অবশ্যই ফলদায়ক, তবে এতে অনেক বেশি বাড়তি কাজ করতে হয়। আমি নিজের ব্যাটিংকে প্রাধান্য দিতে চাই, নিজের ব্যাটিং উপভোগ করতে চাই এবং পরিবারের সাথে একান্তে সময় কাটাতে চাই, যেটা আমাকে আনন্দ দেবে। সরে দাঁড়ানোয় সামনের পথ চলায় আমার স্বচ্ছতা আসবে এবং নিজের খেলায় ও ব্যক্তিগত উন্নতিতে চেষ্টা থাকবে অব্যাহত। গত বছরের নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর 3 ফরম্যাট থেকেই অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর। এরপর পিসিবিতে পালা বদল এলে গেল এপ্রিলে আবারও ফিরে পান সাদা বলের দায়িত্ব। এ দফায় 14টা টি-20তে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন 6টায়। তবে টি-20 বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়ে পড়েছিলেন তীব্র সমালোচনার মুখে। যদিও এ সময় বাবর আজমের নেতৃত্বে কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি পাকিস্তান। তানজিম ঐশী, বিডি স্পোর্টস টাইম।